হাঁটুর উপরে এটা পড়লে কবিরা গুনাহ হয় সবসময়। এই গুনাহটা তোমার আম্মার আব্বার নামে লেখা হইতেছে। কিশোর এদিকে আসো। জি হুজুর। তোমার নাম কি? ফরহাদ। ফরহাদ। বাড়ি কোথায়? এখানে কি পড়ো? স্কুলে স্কুলে পড়ো। কোন ক্লাসে? 5 এ। ফাইভে। মাদ্রাসায় পড়ছো? মাদ্রাসায় পড়ছো না? তো তুমি যে হাফ প্যান্ট পড়ছো, হাফ প্যান্ট পরা গুনাহ এটা জানো না? এই যে হাঁটুর উপরে এটা পড়লে কবিরা গুনাহ হয় সবসময়। এই গুনাহটা তোমার আম্মার আব্বার নামে লেখা হইতেছে। তোমার আম্মা আব্বারে তুমি জান্নাতে দিতে চাও না? হ্যাঁ, জান্নাতে দিতে চাইলে তাহলে এই যে হাঁটুর উপরে রাখছো এটা ডাইকা রাখা লাগবে, বুঝছো? এই যে মানুষের একটা ফরজ আছে, এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা লাগে। হাফ প্যান্ট পরলে তোমারও গুনাহ হইব, তোমার আব্বু আম্মারও গুনাহ হবে। কারণ এখনো তো তুমি তোমার আব্বু আম্মার অধীনে চলতেছ, তো তারা বলতেছে না, হয়তো তারা ভুল করতেছে। তো আজকে যাইয়া বাড়িতে বলবা যে হাফ প্যান্ট পরা যাবে না। হ্যাঁ, হাফ প্যান্ট এটা কবিরা গুনাহ। ঠিক আছে বাবু? আচ্ছা। দেখেন আমাদের সমাজের অবস্থা, আজকাল এই ছোট ছোট বাচ্চাদেরকে হাফ প্যান্ট পরায় শেখাইতেছে। দেখা যাচ্ছে আমাদের সমাজের যুবকরাও আজকে হাফ প্যান্ট পরতেছে। ইহুদিদের কালচার, যে তারা বড় হয়ে গেছে, সাবালেক হয়ে গেছে, মা বড় বোন আছে, বড় মা আছে, এই ঘরের মধ্যে তারা হাফ প্যান্ট পরে যাচ্ছে। এই সমস্ত ছেলেদেরকে যদি আমরা এখন না শেখাই, এরা তো বড় হয়ে তারা শিখতে পারবে না, শিখবে না, মানবে না। এই জন্য আমাদের উচিত হলো এই সমস্ত ছেলেদেরকে এখনই এই হাফ প্যান্ট থেকে বিরত রাখা, তাদেরকে কমপক্ষে হাঁটুর নিচে একটা পোশাক পরিধান করা।